এসটিএফ এর জালে ফলতার দাপুটে নেতা জাহাঙ্গীর খান। বিদেশে পালানোর মেগা ছক বানচাল, গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে খতম জাহাঙ্গীরের সাম্রাজ্য। চোখে কানে এই সংলাপ আউড়ে নিজেকে পুষ্পা দাবি করার ডন খাঁচায় বন্দি। রাজ্য পুলিশের তাড়াকে মাথা নত করতেই হলো জাহাঙ্গীরকে। মৃত মানুষের নামও ভোটার তালিকায় রাখার মেগা জালিয়াতি এসআইআর প্রক্রিয়া বানচাল করার মারাত্মক অভিযোগ জাহাঙ্গীরের বিরুদ্ধে। ইভিএম এ সেলোটেপ কাণ্ড থেকে বুথ দখল, ফলতার ভোটে নজিরবিহীন রিগিংয়ের অভিযোগে পুনর্নির্বাচন করিয়েছিল কমিশন। অবশেষে গ্রেপ্তার ফলতার বহুল চর্চিত রাজনৈতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর খান। একসময় নিজেকে পুষ্পা বলে পরিচয় দেওয়া এই নেতা এবার ধরা পড়লেন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ এর জালে। অভিযোগ, নেপাল সীমান্ত ব্যবহার করে বিদেশে পালানোর ছক কষছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা সফল হয়নি। নেপাল সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কার্যত গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গীর খান। দীর্ঘদিন ধরেই তার খোঁজ তল্লাশি চালাচ্ছিল বিভিন্ন তদন্তকারী সংস্থা এবং পুলিশ। অবশেষে গোপন সূত্র থেকে খবর পেয়ে গ্রেপ্তার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ফলতা এলাকায় জাহাঙ্গীর খানকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিতর্ক ছিল। স্থানীয়দের একাংশের অভিযোগ, এলাকায় তার প্রভাব এতটাই ছিল যে সাধারণ মানুষ অনেক সময় খোলাখুলি মুখ খুলতে ভয় পেতেন। তার বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো, প্রভাব খাটানো এবং একাধিক অনিয়মের অভিযোগ বারংবার সামনে এসছে। বিশেষ করে নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন এবং এসআইআর প্রক্রিয়ার সময় থেকেই তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমতে শুরু করে। অভিযোগ ছিল ভোটার তালিকা সংক্রান্ত কাজে প্রভাব খাটিয়ে মৃত ব্যক্তিদের নামও ভোটার তালিকায় রাখার চেষ্টা করেছিলেন এবং অভিযোগ রাজনৈতিক মহলেও ব্যাপক বিতর্ক তৈরি করে। সেই সময় বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য প্রকাশ্যে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে সরব হয়েছিলেন। অভিযোগ করে প্রশাসনিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ থেকে শুরু করে ভোটের আগে এলাকায় ভীতি প্রদর্শনের পরিবেশে তৈরি করা হয়েছিল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে নির্বাচন কমিশন বিশেষ পর্যবেক্ষক হিসেবে উত্তরপ্রদেশের প্রাক্তন পুলিশ কর্তা অজয় পাল শর্মাকে দায়িত্ব দেয় এবং তিনি নিজে এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। এমনকি জাহাঙ্গীর খানের বাড়ির সামনেও পৌঁছে তাকে কড়া বার্তা দিয়েছেন বলে জানা যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় ওঠে, কারণ অজয় পাল শর্মার মন্তব্যের জবাব দিতে গিয়ে জাহাঙ্গীর খান নিজেকে পুষ্পা বলে উল্লেখ করেছিলেন। জনপ্রিয় সিনেমার সেই চরিত্রের মতোই তিনি নাকি মাথা নত করবেন না, এমন বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন বলে রাজনৈতিক মহলের একাংশের মত। কিন্তু এরপর পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। ফলতা বিধানসভা কেন্দ্র নির্বাচনকে ঘিরে একের পর এক বিতর্ক সামনে আসে। অভিযোগ ওঠে ইভিএমে সেলোটেপ লাগানো থেকে শুরু করে ভোট প্রক্রিয়া নিয়ে নানা অনিয়মের বিষয়টি নিয়ে কার্যত কমিশনের কাছে একাধিক অভিযোগও জমা পড়ে। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে কমিশন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়। পরবর্তী পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেই সময়ের মধ্যেই জাহাঙ্গীর খানের রাজনৈতিক অবস্থান অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল বলে মনে করেন পর্যবেক্ষকরা। ভোটের মাত্র দুদিন আগে তিনি নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তারপর থেকেই কার্যত জনসমক্ষে আর দেখা যায়নি তাকে। দীর্ঘদিন ধরে তিনি কোথায় ছিলেন তা নিয়ে নানা জল্পনা চলছিল। এরই মধ্যে আদালতের দ্বারস্থ হয়ে আইনি সুরক্ষা বা রক্ষা কবচ চেয়েছিলেন জাহাঙ্গীর খান, তবে পরবর্তীতে সে রক্ষা কবচ প্রত্যাহারের আবেদনও করা হয়েছিল বলে জানা যায়। ফলে তাঁর বিরুদ্ধে আইনি চাপ ক্রমশ বাড়ছিল। তদন্তকারী সূত্রের দাবি, পরিস্থিতি জটিল হয়ে ওঠার পর দেশ ছেড়ে বিদেশে পালানোর পরিকল্পনা করেছিলেন তিনি। অভিযোগ, নেপাল সীমান্ত হয়ে অন্য দেশে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু তার আগেই এসটিএফ এর জালে ধরা পড়লেন তিনি। রাজনৈতিক মহলের মতে ফলতা কেন্দ্রকে ঘিরে দীর্ঘদিন ধরে বিতর্কের পর জাহাঙ্গীর খানের গ্রেপ্তারি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এখন তদন্তে আর কি তথ্য উঠে আসে আর তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলির ক্ষেত্রে পরবর্তী আইনি পদক্ষেপ কী হয় সেদিকেই নজরটা রয়েছে সকলের। এক সময় নিজেকে পুষ্পা বলে পরিচয় দেওয়া জাহাঙ্গীর খানের বিদেশে পালানোর পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হয়নি। নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তারির মধ্য দিয়ে তার দীর্ঘদিনের আত্মগোপন পর্বেরও অবসান ঘটল।